অনেক সময় সত্যিটা জেনেও চুপ থাকতে হয়, কেননা সত্যিটা তুমি যদি বলো তাহলে অনেক বড় অশান্তি হতে পারে বা হয়তো অনেক বড় ঝামেলাও হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কিন্তু অনেক সময় সত্যিটা চোখে দেখি কিন্তু কিছু করতে পারি না, বলতে পারি না। ওই যে একটা ভয়ে সত্যিটা বলতে গিয়ে অনেক বড় সমস্যা হবে, ঝামেলা হবে, সেটা তো আমরা চাই না। আমরা কিন্তু সবসময় সুখে শান্তিতেই থাকতে চাই, আমরা কোনো অশান্তি হোক এইটা চাই না। আমরা জানি যে এইটা ভুল, তবুও আমরা ভুলটাকে অনেক সময় কিন্তু মেনে নিই। তা চলো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিনিয়ত যেই কাজগুলো থাকে সেগুলো একটা করে কমপ্লিট করে নিচ্ছি। আজকে ঘুম থেকে উঠে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রেখে দেখলে তো ঘরটা ঝাড় দিয়ে একেবারে বাইরের কাজে বেরোলাম। আর তারপরে ঘরগুলো সব মোছাও হয়ে গিয়েছে, রান্নাঘরটা দেখো এবার শেষে মুছে নিচ্ছি। ভয়েস দিচ্ছি কি বলো তো, রাস্তার ধারে যেই ঘরটায় সেইটাতে তো পাশ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে, সময় সময় একটু আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নিও। আর এই যে রান্নাঘরটাও আমার প্রায় মোছা হয়ে গেল, এবার বাসনগুলো ধুয়ে নিলে আর কি হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তা বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে একেবারে আর কি জামাটা পাল্টে নেব। আর আজকে ভেবেছি দুপুরবেলা একটু বিরিয়ানি বানাবো, মানে অনেক দিন বাড়িতে বিরিয়ানি বানানো হয়নি। তা আজকে ভাবলাম আজকে একটু বানানো যাক। তোমাদের দাদা বলছিল আর কি বিরিয়ানি কিনে আনবে, তো আমি বললাম বা আর কিনে আনতে হবে না, আমি বাড়িতেই বানিয়ে দেব, তুমি সব কিছু বাজার করে নিয়ে এসো। আমার তোমার বাড়ির বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, সেই জন্য আমার কেনার চাইতে আমি চেষ্টা করি বাড়িতে বানানোর। তা আগে প্রায় মাঝে মাঝে বানানো হতো, কিন্তু এখন আর মানে বানানো হয় না, এখন সময় অতটা পাই না। ধরো ছেলের এখন পড়াশোনা আছে, সেই জন্য আমি আর আগের মতো অত কিছু আর কি বাড়িতে বানাই না। না তো আগে অনেক কিছুই মাঝে মাঝে বানাতাম। তো আজকে ভাবলাম বাড়িতেই বিরিয়ানিটা বানাই, একটু ম্যানেজ করে নেব, তাহলেই তোমার হয়ে যাবে। তারপরে বাসনগুলো ধুয়ে একেবারে জামা কাপড় সব কেচে চলে এসেছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ চা বানিয়ে চা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে চালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছ চালটা বেশ ভালোই দিয়েছে আজকে। আর এইদিকে আলুগুলো দেখতে পাচ্ছ ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, এটা আর কি বিরিয়ানিতে দেব। আর এই যে দেখতে পাচ্ছ মাংসটা আর কি ধুয়ে বেছে নিচ্ছি। আর আজকে অনেকটা মাংস এনেছে, 2 কেজি মাংস এনেছে। 2 কেজি মাংস তো আর আমাদের লাগবে না, সেই জন্য ভাবলাম বোনলেস চিকেনগুলো রেখে দিই, অন্য দিন কিছু পকোড়া বা মোমো কিছু একটা বানিয়ে খেয়ে নেব। তারপরে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে এনেছি, মশলাগুলো আমার করা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কাটা বাছা মানে রেডি। তারপরে এই যে রান্না এবার শুরু করলাম। দেখতে পাচ্ছ আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, বিরিয়ানিটা আলু একটু ভালো করে ভেজে দিলে বেশ ভালো লাগে। তারপরে এই যে বিরিয়ানির জন্য বেরেস্তা, কি বলো তো এখানে আমি মাংসর জন্যেও পেঁয়াজ দিয়েছি আর বেরেস্তার জন্য ভেজে কিছুটা তুলে নেব। তারপরে ওর মধ্যে তোমার মাংসটা দিয়ে ভালো করে রান্না করে নেব, তাহলে আর আমাকে দুবার কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে না। বেরেস্তার জন্য আবার মাংসের জন্য তোমার এক খাটনিতেই হয়ে যায়। আর আমি যেটা শর্টকাট হয় সেটা করারই বেশিরভাগটা চেষ্টা করি। তারপরে আমার চিকেনটাও প্রায় রান্না করা রেডি সমস্ত। দেখতে পাচ্ছ বেরেস্তা আলু সবগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে। এগুলো এবার একের পর এক ভালো করে লেয়ার দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তারপরে দমে বসিয়ে দেব। আর অবশ্য যারা বাড়িতে বিরিয়ানি বানাও তারা তো জানোই কীভাবে বানাতে হয়, তবু আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম।
আর তোমরা কেমনভাবে বিরিয়ানি বাড়িতে বানাও আমার মতো ননস্টাইলে স্টাইলে, সেটাকে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আজকে জানো তো প্রচণ্ড গরম লাগছে। এই যে রান্নাঘরে এসে মনে হচ্ছে কখন আমি রান্নাঘর থেকে বেরোতে পারলে আর কি বাঁচি, এরকমটাই আর কি মনে হচ্ছে। একবার তো কাজটা সেরে মানে গা ধুয়ে নিয়েছি, দেখলেই তো। এই রান্নার দমে বসিয়ে দিয়ে আমি কিন্তু আরেকবার ভালো করে স্নান করে নেব। মানে একার দিন এমন গরম পড়বে না, মানে সহ্য করা মানে অসহ্য লেগে যায়। আর সকালের দিকে একটু মানে এতটা গরম ছিল না, সেই জন্যই ভাবলাম বিরিয়ানিটা আজকে আর কি বাড়িতে বানাবো। তারপরে এখন দেখছি প্রচণ্ড গরম পড়ছে, তো ভাবছি বাবা গরমে বিরিয়ানি খেয়ে আবার ঠিকঠাক হবে তো। তা বলতে গেলে ভালোই হয়েছে, মানে আমাদের খাওয়ার টাইমটায় বৃষ্টি পড়ছিল। এত গরম পড়েছিল না, দিয়ে হঠাৎ করে দেখছি আমি স্নান করে মানে স্নান করা হয়ে গিয়েছে, তারপরে দেখছি এত বৃষ্টি নেমেছে। তারপরে ভাবলাম বেশ ভালোই হলো, মানে এরকম ঠান্ডা ঠান্ডা দিনে দেখবে বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে। আর গরমের দিনে এরকম রিচ খাবার খেলে দেখবে অনেকটা অসুবিধা হয়ে যায়। আর মাংসগুলো দিয়ে দেবো, কিছুটা গ্রেভি রেখে দেবো, যদি কেউ খায় ওর বিরিয়ানির সঙ্গে তাহলে ধরো নিয়ে খেতে পারবে। সেই জন্য একটু গ্রেভি করেছি, নাহলে শুকনো করলেও হতো চিকেনটা। আমার চিকেনটা প্রায় লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে এলো। এবার এটাকে ভালো করে আর কি দমে বসিয়ে দেব, তাহলে আমার প্রায় অনেকটা কাজ এগিয়ে যাবে। আমরা জানো তো অনেক কিছু বাড়িতে বানানোর চেষ্টা করি, সবাইকে বানিয়ে খাওয়াতেও ভালোবাসি, কিন্তু কি বলো তো, এখন ছেলের পড়াশোনা শুরু হয়েছে, তো এই বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে ছেলের পিছনে সময় দিয়ে মানে সেই এনার্জিটা আর থাকে না যে আবার কিছু রান্নাবান্না করবো। আর এই সমস্ত রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যায় জানো তো। তারপরে এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি রেডি, স্নান করে একেবারে বেড়ে নিয়ে সবাইকে দিয়ে এই যে এবার আর কি বিরিয়ানিটা আমরা খাওয়া দাওয়া করে নেব। তারপরে বিরিয়ানি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘরে শুয়েছিলাম, তারপরে দেখছি কারেন্টটা চলে গিয়েছে। আর বৃষ্টির জন্য অবশ্য কারেন্টটা চলে গিয়েছে। তারপরে প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে, বৃষ্টিটা বেশি তো হয়নি, অল্প একটু হয়েছিল। বিকেলের দিকে প্রচণ্ড গরম, সেই জন্য আর কি আমি উঠোনে একটু জামা কাপড়গুলো একটু ঠিকঠাক করে দিলাম। আর এই যে উঠোনে এবার একটু হাঁটা চলা করছি, আর উঠোনে একটু বেশ ঘরের চাইতে বাইরেটা বেশ ঠান্ডা আছে, প্রকৃতির হাওয়া বুঝতেই পারছো। যাদের গ্রামে বাড়ি তারা তো অবশ্য জানো। কারেন্ট থাকলে আমি হয়তো বাইরে আসতাম না, ঘরে হয়তো শুয়ে গিয়ে ঘুমাতাম, নাহলে পরে তোমার ফোন দেখতাম। বিকেলটা আমার এভাবেই যদিও কেটে যায়, কোনো দিন ঘুমিয়ে কেটে যায়, কোনো দিন হয়তো ফোন দেখি। বাইরে সেরমভাবে বেরোনো হয় না। কোনো দিন যদি ভাবে আজকে একটু বাগানের দিকে যাব, তাহলে হয়তো আসি, কিন্তু ওই যে বাইরে বাগানে মুরগি থাকে, সেই জন্য তোমার হয়ে ওঠে না প্রত্যেক দিন যাওয়া। না হলে যখন আমাদের মানে মুরগির ফার্মটা ছিল না, অনেক দিন আগে অবশ্য ছিল না, তখন ঘুম থেকে উঠে আগে বাগানে যেতাম, মানে প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু এখন আর সেটা হয় না। ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে এইদিকে মুরগিগুলো কিন্তু ফার্মের থেকে বাইরে বার করে দেয়, সেই জন্য আর যেতে পারি না। তারপরে তো সংসারের নানান কাজে ব্যস্ত হয়ে পড়ি, আর যাওয়াই হয় না। তা আজকের দিনটা আমাদের এভাবেই কেটে গেল। আর রাত্রে দেখি কি রান্না বান্না হবে, সেরকম কিছু রান্না আর কি নাও হতে পারে। কিছুটা বিরিয়ানি আছে, ওটা দিয়ে হয়তো রাত্রিটা হয়ে যাবে। তা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।